বাংলার বুকে গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়বে, বড় লোকের ছেলেরা আলামিনে পড়বে, ডাক্তার হবে মাস্টার। কে বললে ডাক্তার হওয়া যাবে না? কে বললে মাস্টার হওয়া যাবে না? কে বললে প্রফেসর হওয়া যাবে না? আজকে আমাদের সমাজে আলেমদের দশাটা এইটাই। মুফতি তাকি উসমানীর বয়ান শুনছিলাম, একটা খুব সুন্দর কথা বলেছেন कि हर इमाम को चाहिए इमामती की साथ साथ कोई कारोबार करे, ব্যবসা করা। আজকে আপনারা পার পেয়ে গেছেন, মৌলবীরা হক কথা বললে মসজিদ থেকে বার করে দেয়। যদি মৌলবীর কাছে সচ্ছলতা আসে ব্যবসা করে, তো আপনার বাঁয়ে আর বোয়াবে না, তখন আপনারা বুঝতে পারবেন। আপনার কি মনে হচ্ছে আমি এখানে বসে আছি, আমি ব্যবসা করি না, শুধু জলসা করি আর মাদ্রাসাওয়ালা? আমার ব্যবসা আছে, আমি ব্যবসা করি, আমার ব্যবসা আছে। কেন করব না? সুন্নত। আর ব্যবসা থাকলে কারোর পরোয়া করা যাবে না। আপনি আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার দিবার দরকার নেই। যদি মনে হয় যে এইসব কথা শুনতে পারবো না, গায়ে লাগছে, আমার দরকার নেই, ব্যবসা করে খাবো, জলসা করব না। জলসা করলে আমার হক কথা শুনতে হবে। আমার ভাই, আজকে পৃথিবীতে তাকিয়ে দেখুন, ক্রিমিনালকে আপনি বীরভূমের সিউড়ি জেলটা গিয়ে নজর দিয়ে আসুন। হিরোইন পাচারে অ্যারেস্ট হয়েছে কে? মুসলিমদের যুবক। গাঁজা পাচারে কে? মুসলিমদের যুবক। মার্ডারে কে? মুসলিমদের যুবক। এই বীরভূমের ঘটনা বলছি, খালি দেখে নেন। বাদ্যই কাণ্ড, 11টা পরিবারের ঘর আগুন জ্বলে গেছে, এমনকি বাচ্চা ছেলে পর্যন্ত রেহাই পায়নি। তাদেরকে যারা মুসলমান বলবে, সেই মৌলবীকে আমি চ্যালেঞ্জ দিলাম, তাদেরকে মুসলমানই বলা যাবে না। ইসলামী শরীয়তে মুসলমান সে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। চলে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এটা বললে অনেক ফের আছে, এটা কিন্তু হাদিসও আছে, কোরআনেও আছে। আল্লাহ কোরআনে বললেন, এক মুমিন মুমিনা মুমিন, তোমরা ভাই বোনের মতো ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক ভণ্ড আমাকে ফোন করে বলছে বীরভূম থেকে, কোথায় ঘর? বলে নলহাটি। বলছে তোমাকে মারবো। আমি কি করলাম বাপ আমি? বলে তোমরা নবীকে বড় ভাই বলো। আমি নাউজুবিল্লাহ, কবে বলেছি বড় ভাই? আমি বললাম হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। এটা বললে অপরাধ, এটা বললে দোষ, তাহলে তো তুমি হাদিস অস্বীকারী। আপনি দেখলেন কিভাবে বিভক্ত হয়ে পড়েছে। আর আল্লাহর রসুলের হাদিস আছে, আখরি জামানায় একদল আলেম বের হবে, একদল হুজুর বের হবে, যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে, তারাই হবে জাহান্নামের খোরাক। আর আজকে তাই হচ্ছে। ইসলামকে মজাক বানিয়ে রেখে দিয়েছে কিছু আলেম। কারা? ওই জিলাপি হুজুর আর গুটকা খোররা। আমি বললেই খারাপ মৌলবি। আমি আস্তে আস্তে বয়ান শুনছিলাম গাড়িতে, আসরের পরে বেরিয়েছি, গাড়িতে আস্তে আস্তে বয়ান শুনে শুনে আসছি। একটা বয়ান চোখে পড়লো, কার? উত্তরপ্রদেশের এক মৌলবি, বেরেলবি মৌলবি, সুন্নি ভাই, নিজেকে সুন্নি বলছে, আমি ওদিকে সিন্নিখোর বলি। সুন্নি বলা যাবে না, সিন্নিখোর মৌলবি। তিনি বয়ান করছেন, তো সেখানটা দেখলাম বয়ানটা শেয়ার করেছে কে? একটা হিন্দুদের ছেলে শেয়ার করেছে, এবং সেখানে একটা হাসির মিউজিক দিয়েছে, যে দেখো ইসলাম কতটা কাল্পনিক এবং কতটা বানানো। কি বয়ান হচ্ছে তার? বলছে ভাই, एक ऐसा दौर था, एक ऐसा जमाना था कि कोई अगर बगैर वजू का बड़ा पीर अब्दुल कादिर जिलानी का नाम ले लेते तो वो मर जाता था। बोलो नाउजुबिल्लाह। কত বড় দুর্ভাগ্যের কথা। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ভাই, আপনারা ইমানদারির সঙ্গে বেরেনে বলুন তো, রসুলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? কথা বলে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর হাবিব, তিনার মর্যাদা বেশি। আমি গোটা বীরভূম ডিস্ট্রিক্টের নয়, ভারতের যতগুলো মৌলবি আছে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি একটা হাদিস দেখাতে পারে, একটা জাল হাদিস দেখাতে পারে, জয়ীফ দেখাতে পারে, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার নাম বিনা উজুতে নেওয়ার কারণে মানুষ মারা গেছে, এরকম একটাও হাদিস নেই। এখানে আপনাদের বেশিরভাগ লোকের মনে হয় উজু নাই। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছি তো? সবাই একবার বলুন তো দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কেউ মরল?
কথা বলে না, কেউ মরে না। কিন্তু জিলাপি হুজুর বলছে বড় পীরের নাম লিলেই মানুষ মরে যাবে, নাউজবিল্লাহ। আরে মজাক বানিয়ে রেখেছো, মজাক। 24 পরগনা আমি কালকে শোনাচ্ছিলাম, একজন বয়ান করছে, আমার ভাইয়েরা মায়েরা মনেরম, কি বুঝলেন। এখন কালকে একজন বলছে হুজুর একটু সুর দিয়ে বক্তব্য দিবে। আমরা সুরেতে তো সমাজটাকে শেষ করেছিস, আর এই সুর হলে মেয়েরা খুব পছন্দ করে। ওরে বাবালো হুজুরের কি গলালো, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, খালি গলা দেখেছে হুজুরের গলা কেমন। তোমার হুজুর উমার খাবে, তুমিও খাবে, এই করে সমাজ শেষ করে দিয়েছি। আমি 2 ঘন্টা সুর করে বক্তব্য দিতে পারবো, পারবো না? পারবো না, কথা বলে না, পারবো। কিন্তু সমাজটা সুরেতে শেষ হয়ে গেছে। সমাজ শেষ কি করে? সুর দিয়ে। কি বায়ান করছে জানেন? আমার বোনেরা মায়েরা ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি দস্তরখানে খাবার খেতে বসেছেন। আমি যেমন মসজিদে ভাত খেলাম, আলু পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, কি বুঝলেন, তারপরে মাংস ছিল। আমি যদিও মাংস খাই না, তো ধরেলেন মুরগির গোশ দিয়েছিল। তার একজন মুরিদ বলছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। তার মুরিদ বলছেন, বাবা আপনি কেন জান মেরে খাচ্ছেন? বড় পীর তখন বলছে, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি, খাওয়ার পরে মুরগিটাকে জীবিত করার ক্ষমতা আমার আছে। জোরে বলুন নাউজবিল্লাহ। এর থেকে বড় মিথ্যার কিছু হতে পারে? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইসলাম সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম কিসের ওপরে টিকে আছে? জোরে বলুন। সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। আমার ভাই, ইসলামটাকে মজাক বানিয়ে দিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখাও, একটা দেখিয়ে দাও যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন, বকরির মাংস খেয়েছেন, খাওয়ার পরে সেই দুম্বাটাকে জীবিত করেছে, এরকম একটা হাদিস দেখাও। কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম জিলাপি হুজুর আর গুটকাখোর দিকে, কিয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস বার করো আল্লাহর রসুল জীবিত করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তিনার একটাও হাদিস নেই। আর আপনি মানুষকে গুমরা করছেন এই বলে এটা দিন। আপনি ভেবে দেখুন, এই জুম্মা মনে হয় যে জুম্মাটা গেল, সেই জুম্মায় আমি একটা জায়গা কিনেছি, দোয়া করবেন। একটা স্কুল এবং মেয়েদের জন্য মাদ্রাসার একটা ইরাদা করেছি, যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। তো কারো কাছে চাঁদা করে কিনিনি, আল্লাহর রহমতে আমি কামাই করে জলসার পয়সা থেকে কিনেছি জায়গা, বাস্তব কথা বলছি। আর নিয়ত করেছি করব মানুষের খিদমতের জন্য। টাকা কি আছে, আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাবে। তো সেইখানটা ঘেরার জন্য আমি আমাদের বুদবুদ বাজারে বাঁশ কিনতে এসেছিলাম। বাঁশ পাওয়া যায়, বিভিন্ন গ্রাম থেকে বাঁশ বিক্রি করতে আসে। তো আমি বাঁশ কিনছি, একজনকে বলছে বৃহস্পতিবার, বললে আজকে আমি কালকে কিন্তু আসবো না, আজকে যা ভাড়া খাটার খেটে নেবো। বলে কেন বে? বলে কালকে না পাথর চাপড়ি যাবো, ওরস আছে, বাবার জন্মদিন। কি বুঝলেন? আচ্ছা, ছেলের জন্মদিন জায়েজ আছে? জায়েজ নাই। বলার কিছু নেই। আপনারা বীরভূমের মানুষ, আমাকে কথা বলতে ভয় লাগে, কখন মাস্কেট চালাবে আর কখন বোম ভয়। কি বুঝলেন? না হলে যত গোলমাল বীরভূমে, গোলমাল নাই। আপনি দেখুন যতগুলো মাজার আছে সব বীরভূমে। লোক পায়ে হেঁটে যাচ্ছে, বলছে হজের নেকি পাবি। কে বলেছে? জিলাপি হুজুর বলেছে। কোথায়? পাথর চাবড়িতে। আল্লাহু আকবার। হাদিসে নাই, কোরআনে নাই। আর রসুলের হাদিস, যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও, নিচু করে দাও, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখন আমরা যে দেশে বাস করছি, এখানকার মাটি খারাপ। মাটি খারাপ না? খারাপ নয়। তাই বাঁশ দিয়ে আমাদেরকে মাটি দিতে হয়। আরব দুনিয়ায় যে মাটিগুলো হয় সেগুলো তাক কেটে হয়। কবরটা এইভাবে কাটা হলো, পাশে তাক কেটে দিলে, ভরে দিল, কবরটা নিচু করে লেবেল করে দিল। আর আমাদের দেশে যেটা হয় বাঁশ দিয়ে, তাই একটু উঁচু হয়, না হলে কবর উঁচু করার নিয়ম হাদিসে নিষেধ আছে।
আপনি চলুন, যাদের মনে হবে আমি পীর বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। আমার সব থেকে বড় পীর, আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কে হবে? কথা বলে না? আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? আমার বাপ মূর্খ লয়। আমার বাপ কি আপনারা সকলে জানেন, পশ্চিমবাংলার লোক জানেন। আমার আব্বা কিরকম আলেম, কিরকম বক্তা, কি ভাবে চলে, তার চরিত্র কেমন, এই মৌলবীরা সব জানে। সেই আমার কাছে সব থেকে বড় পীর। আরে বীরভূম থেকে ফোন করে বলছে জানো তুমি গাছে চাপলে কি দিয়ে চাপবে? আমরা ডাল ধরেই চাপি। বলছে তাহলে গাছে চাপলে ডাল ধরে চাপবে, তাইলে আল্লাহকে পেতে গেলে পীর না ধরে কেমন করে পাবে? আমি যদি ডাব গাছে চাপিতে কি ধরবো বে? কথাটা বুঝতে পারেননি? এই ডাব গাছে আছে, ডাল আছে, আমি এমনি উঠে যাব। এইগুলো হচ্ছে গুটকা খদ্দের যুক্তি, হাদিস কোরআন নাই, খালি যুক্তি দিচ্ছে। আমি আজকে কোরআন শুনিয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, যুক্তি আগে না কোরআন আগে? কোরআন আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন শোনাবো আপনাদেরকে যে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না। আচ্ছা, আল্লাহকে পাওয়া কোথায় যাবে, কিভাবে পাবেন, আমি আজকে নিয়ম বলে যাব, সবাই আমল করবো, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, যারা বলছে, কেউ বলছে সিঁড়িতে ছাদে চাপতে গেলে, এই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছি, তো দুতলায় চাপতে গেলে সিঁড়ি আছে না নাই? আছে, সিঁড়িতে চাপতে হবে। কিন্তু তিনতলা বাড়ি, আমি হাওড়ায় যে হাজি সাহেবের বাড়িতে যায়, হাজি শাহানুর উস্তাখার, আমাকে বেটা করে, তার বাড়িতে লিফট আছে। দীঘায় হোটেল আছে, খত কটেজ, 4 স্টার হোটেল, রাজা হলিডে ইন। আমি যখন যাই খবে থাকি, না হলে রাজা হলিডে ইনে থাকি। আমি দীঘার আশেপাশে জলসা করতে গেলে হাই সাহেবের হোটেলে থাকি, হাই সাহেব ফোনে বলে দেয় স্পেশাল রুম। তো সেখানে লিফট আছে, ঢুকি সুইচ টিপে দিলেন, কতলায় 5 তলায় সু করে চলে গেল। তো যে ঘরে আমি যদি লিফটে চাপি, তাহলে তো আমাকে সিঁড়ির দরকার পড়বে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি লিফটে চাপবো, তুই বলছিস সিঁড়িতে চাপতে হলে, যেমন দুতলায় চাপতে হলে সিঁড়ি প্রয়োজন, আল্লাহকে পেতে গেলে পীরের প্রয়োজন। তোর যদি পীরটা সিঁড়ি হয়, আমার কাছে আছে লিফট, ডাইরেক্ট যাব আল্লাহর কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন লিফটটা কি, তো জিলাপি হুজুর ভালো করে শোনো, গুটকা খোররা, তোমরা যে মানুষকে গুমরা করছো, শুনে যাও আমার বয়ান। যারা অনলাইনে শুনে, তোমরা যত গালি দিবে দাও। আমার বাপের মিশন ছিল, আমার আব্বার কবার জানাজা হয়েছে জানেন? 7 থেকে 8 বার হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে আছে। কথাটা বুঝতে পারেননি? কবার বললাম? 7 থেকে 8 বার, কিন্তু বেঁচে আছে, মরেনি। কারা করেছে? এই জিলাপি হুজুরা বলেছে শওকত সাহেব মারা গেছে। কতবার আমার কাছে ফোন এসছে, আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে এসছি, শওকত সাহেব অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, স্পট ডেট। আমি জানি হাওড়ায় জলসায় গিয়েছিল। আর আমার আব্বাজির কাছে ফোন করছে, ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আমি